4 दिसंबर 2020। तर्जुमान काबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहू আল্লামুখী জীবন গড়ার আজিম শান এক ইলহামি বয়ান খানকা ইমদাদি শাফিয়া ঢালকানগর ঢাকা। হযরত আলা দামাত বরকাতুহুম এ বয়ান বরিশাল পোর্ট রোড কেরামতিয়া মসজিদে বরিশালের উলামায়ে কিরামের উদ্যোগে আয়োজিত মাসিক ইজতেমায় খানকা থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হয় এবং দেশ বিদেশেও আলহামদুলিল্লাহ বয়ান অত্যন্ত গুরুত্বের সাথে শোনা হয়। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات؟ قال أبو هريرة قلت أنا يا رسول الله. قال فعد 5 فقال اتق المحارم تكن عبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. अल्लाह पाक जल्ल जलालुहु अम्मा नवालुहु
আমাদের সকলকে মাফ করেন। আমাদের কলব জানকে সিনাকে আল্লাহ তাআলার मोहब्बत द्वारा माला माल करें। आपाद मुस्तक अल्लाह ताला आमदे शकल के नूरी नूर बनाया दें। अल्लाह पाकेर मोहब्बतेर नेशा एवं नेशा विभोरता अल्लाह आमदे नसीब करे दें। गुनाह थेके गायरुल्लाह थेके बाचार हिम्मत व फिकिर एवं तौफीक दान करें। আল্লাহর ইয়াদ ওয়ালা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূর ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আনফাসে ইয়াদ ইলাহি, আনফাসে তাকওয়া, আনফাসে মোহাব্বত ইলাহিয়া আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আকাবির উম্মতের আজমত মোহাব্বত ইত্তেবার দৌলত দ্বারা আল্লাহ আমাদের সকলকে ধন্য করেন। আমার ভাইরা, আমরা কোরআন হাদিস যারা পড়ি এবং পড়াই, তো আমাদের অনেকেরই এরকম অবস্থা যে আমরা কোরআন হাদিসের তরজমা পড়ি এবং তরজমা পড়াই, সরা পড়ি সরা পড়াই, তাফসির পড়ি এবং তাফসির পড়াই। তো এর ভিতরে যে শব্দগুলো থাকে এগুলোর তর্জমা শিখি এবং এভাবে আমরা অনেকেই মনে করতে থাকি যে ভাই, তো আমি তো খুব মাশাআল্লাহ আলিম হয়ে গেছি, আল্লাহ আমাদের মাফ করেন। আমার ভাইরা, कुरान तो ऐसा किताब जे अल्लाह पाक जल्ल जलालहु व मनवालु बोलें जे क़द जाअकुम मिनल्लाहि नूर व किताबुम मुबीन। कुरान तो पूराटा नूर ही नूर। तो इल्म कुरान पाकेर इल्म वहिर इल्म जार मध्य आसे तो नूरेर महासागर से परिणत हয়ে যায়, नूर ही नूर হয়ে যায় সে, ऐसा মানুষ হয়ে যায়। হাদিস শরীফ পড়ে তো হাদিস শরীফ তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, জবানে নবুয়ত থেকে কলবে নবুয়ত থেকে যা বের হয়েছে সবটা নূরই নূর। যে হাদিস শরীফ যারা পড়ে নূরের দরিয়ার ভিতরে পড়ে থাকে, নূরের দরিয়ার ভিতরে ডুবতে থাকে। तो फिर तो जनाब एमन हाल होता है जे दरी वर्ता कश्ती फुरो शुद हजार के पैदा नशुद तख्ताए बरकिनार। नूरेर अतोल सागरे अकुल सागरे से हाराया जाए, ऐसा मामला है। एरकम नूर वाला इल्म यदि कारो अर्जन হয় तो इनी तो निस्संदेह आलिम दीन, এমি নিঃসন্দেহে হামিলে ওয়াহি ইলাহি এবং তিনি নিঃসন্দেহে নায়েবে রসুল। আর এক হলো যে ভাই হাফিজে আলফাজ, হাফিজে কালিমাত, হাফিজে মালুমাত। তো ऐसा লোক শিক্ষিত মানুষ, তিনি ইসলামের পণ্ডিত, ইসলাম সম্পর্কে শিক্ষিত মানুষ, হাদিস শাস্ত্র সম্পর্কে শিক্ষিত মানুষ। পরিভাষায় যাই তাকে বলা হোক না কেন, কিন্তু যদি এতটুকুই হয় যে সে কিছু জানে ইসলাম সম্পর্কে কম বেশি, এমনকি এক সাগর বরাবরও যদি জানে, কিন্তু খাসিয়ত ইলাহিয়া নাই, আল্লাহর ভয় দ্বারা নিয়ন্ত্রিত এবং চালিত জিন্দেগি তার হয় নাই, আল্লাহর আনুগত্যের প্রেরণাওয়ালা, আনুগত্যের বেচাইনিওয়ালা এবং আনুগত্যশীল এক জিন্দগি এখনো পয়দা হয় নাই, গুনাহ থেকে মুক্ত এক জিন্দগি পয়দা হয় নাই। আমার ভাই, আল্লাহর কসম, তিনি কোরআন সুন্নাহর আলোকে তো কোনোভাবে আলেমে দ্বীন না, কোরআন সুন্নাহর আলোকে তিনি কোনোভাবে নায়েবে রসুল না। রসুল হামিলে আলফাজ ছিলেন না, হামিলে কালিমাত ছিলেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হামিলে আনওয়ার ইলাহিয়া ছিলেন,
এজন্য আলফাজে নবুয়তের সঙ্গে আনোয়ারে নবুয়ত যে অর্জন করে নাই সে আলেমে দ্বীন হয় নাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা শিখলাম, কিন্তু সেই কথাগুলোর গভীরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মওজুদ, নূরে নবুয়ত মওজুদ, সেটা আমরা হাসিল করলাম না, সেটা পাইলাম না। তো ফির ऐसा মানুষ আলেমে দ্বীন হয় না, নায়েবে রাসূল হয় না। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম আমি অনেক বছর আগে, মনে হয় প্রায় 39-40 বছর আগে। ওর মধ্যে মুসান্নিফ লেখক লিখতে লিখতে লিখছেন যে ওনার পরিচয় আমি কি বলবো, শুধু এতটুকু বলি যে আপ এক আলেমে দ্বীন থে। তার পরিচয় হলো তিনি একজন আলেমে দ্বীন ছিলেন। আমরা ভাই বেশি সে বেশি হামিলে আলফাজে নবুয়ত হই, হামিলে আলফাজে কোরআনী হই, কোরআনে পাকের শব্দগুলির বহনকারী, মুখস্থকারী এবং হাদিস শরীফের শব্দগুলি বহনকারী, মুখস্থকারী। মুখস্থ করলাম এবং সেগুলো রটলাম, সেগুলো চর্চা করলাম, এটাও মুবারক। কেউ দুনিয়ার লাইনের বই পুস্তক দেখে, গান বাদ্যের বই পুস্তক দেখে, নাটকের বই পুস্তক দেখে, এই এক জিন্দিগির মানুষ আছে। আর একজন আল্লাহ রসুল কি বললেন সেটা দেখে। দুইটার মধ্যে নিঃসন্দেহে আসমান জমিন থেকে বেশি পার্থক্য। একজন অন্ধকারে ডুবে আছে, আর একজনের নূরের তালাশে আছে, নূরের সড়কে আছে, নূরের পথে আছে, কিন্তু নূরের মঞ্জিলে পৌঁছে না এখনো, যদি না সে মুত্তাকি হয়েছে। যদি না সে মুত্তাকি হয়েছে, তো এখনো নূরের মঞ্জিল প্রাপ্ত হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর ভাই হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিস বুঝলে তখন বুঝে আসবে যে আলেম কাকে বলে এবং মানুষ আলেম কখন হয়। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا। হ্যাঁ, যে আল্লাহ পাক যার জন্য সর্বোচ্চ কামিয়াবি চান, খায়রান, আল্লাহ যার জন্য খায়রের ইরাদা করেন, তো কোন খায়ের? এ টাকা পয়সা? আল্লাহ যার কল্যাণ চান, কল্যাণ মানে তাকে কাঁঠাল খাওয়াইতে চান, তাকে আম খাওয়াইতে চান, হিমালয়ের মালিক বানাইতে চান, এ হলো তার জন্য কল্যাণ চাওয়া। তাহলে হ্যাঁ, এজন্য কোরআন হাদিসের তর্জমা করার জন্য সিয়াক ও সাবাক বুঝতে হয়, মুহাওয়ারা বুঝতে হয়, কোরআন হাদিসের মাহাউল এবং মুহাওয়ারা বুঝতে হয়। হ্যাঁ, বাদশার কথার এক প্রজার কথা, বাক্য একরকম কিন্তু ওজন ভিন্ন ভিন্ন, মর্ম ভিন্ন ভিন্ন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার ভালো চান, মানে আল্লাহ যাকে নিজের করতে চান, আল্লাহ যাকে সর্বোচ্চ কামিয়াবি দান করতে চান, আল্লাহ যাকে আসল দৌলত দিতে চান, আল্লাহ যাকে আসল দৌলত দিতে চান, আল্লাহ যাকে মুকাররাবে বারগায়ে হক করতে চান, নিজের করতে চান, আল্লাহ যাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিতে চান, ऐसा বড় মানুষদেরকে है ना নজরে ইলাহি, রব্বুল আলামিনের নজর যাদেরকে ইন্তেখাব করে, নির্বাচন করে, ইফাকিহু ফিদ্দীন, দ্বীনের গভীর সমঝ তাদেরকে দান করেন, দ্বীনের গভীর সমঝ, গভীর ইলম, গভীর সমঝ তাদেরকে দান করেন। এক নম্বর 2, আইউলহিমহু রুশদা, এবং জীবন পথে কখন কিভাবে চলতে হবে, এই চলার পথের দিশা, যেটাকে রুশদুন বলছেন, চলার পথের দিশা আসমান থেকে রব্বুল আলামিন তার অন্তরে ঢালতে থাকেন, ইউলহিমহু, ঢালতে থাকেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আওয়াজ তো শুনি না, কিন্তু সর্বদা অন্তরে শুনতে পাই যে আশরাফ আলী এটা করো, এটা করো না।
এদিক যাও এদিক যাও না, হামেশাই অন্তরের ভিতরে এটা আসতে থাকে। যেটাকে খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি শের এইভাবে পেশ করছেন, তুমসা কোই হামদম কোই দমসাজ নেই হ্যায়, প্রিয় মাওলা তোমার মতো এমন একান্ত জন আর কেউ নাই, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तुम्हें हरदम मगर आवाज नहीं है। কত কথা হয় সর্বদা, কিন্তু কোনো আওয়াজ নাই, নিঃশব্দে সব কথা শুনতে থাকে এবং কথা চলতে থাকে। হ্যাঁ, কাউলে উরা লাহান নাই, আওয়াজ নেই। হ্যাঁ, ওই মাহবুব হাকিকির কথার কোনো আওয়াজ নেই, বিনা শব্দে শুনতে থাকে। আজিম মামলা, এটাই হলো ইলহাম। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালুহু আলেমে দ্বীন যারা হন তাদেরকে ইলহাম করতে থাকেন। যদি সচ্চা আলেমে দ্বীন, সচ্চা আলেমে দ্বীন মানে যিনি ইলমে দ্বীনের সঙ্গে, সে আল্লাহর সঙ্গে তাল্লুক মা আল্লাহ ওয়ালা, বেলায়েতে খাসা ওয়ালা, একটু বেলায়েতে আম্মা, সব মুমিন আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের প্রিয় পাত্র, এটা হলো সাধারণ ভাবে। কিন্তু আউলিয়া তারা যারা আল্লাহ পাকের খাস বেলায়েত ওয়ালা, আল্লাহ পাকের সঙ্গে খাস বন্ধুত্বের সম্পর্ক ওয়ালা, তাদেরকে আউলিয়া বলে পরিভাষায়। তো এসা মাকাম যখন আলেম দ্বীনের অর্জন হয় ভাই, তো তিনি তখন নায়েব রসুল হন, তখন তিনি আলেমে দ্বীন হন, তখন তিনি নায়েব রসুল হন। কারণ কোরআন আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আসছে নূর। হামিলে নূর হওয়াছে, খালি হামিলে আলফাজ তো না, খালি আর শব্দ কতগুলো মুখস্থ করলে না, বরং পুরা নূর ওয়ালা হওয়াছে আমাদেরকে। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন না। হ্যাঁ, এই হাকিকত না বুঝার কারণে বহুত আলেমরা চুপচাপ বসে থাকেন। পড়াইতেছেন ফতোয়া স্বামী আজকে 40 বছর যাবত, পড়াইতেছেন বুখারী শরীফ আজকে 50 বছর যাবত, ফাতুল বারি খুব ইয়াদ, উমদাতুল কারি খুব ইয়াদ, হ্যাঁ না, এরশাদুস সারি খুব ইয়াদ, যত শুরুহাত হাদিসের খুব ইয়াদ, মজলুল মজহুদ বহুত মুতালা, ফাতুল মুলেম বহুত মুতালা, হুজ্জাতুল্লাহ আল বালিগার মুতালা, হ্যাঁ না। তো तमाम সব উলুম ও মাআরিফ এগুলো এর ভিতরে দিন রাত ডুবে থাকার কারণে অনেকে খেয়ালই করেন না যে ভাই আমার কোনো কমি আছে, এত ইলম আমার মাশাআল্লাহ, ইলমের মধ্যে ডুবে আছে, কিন্তু এখন পর্যন্ত নজর হেফাজতের তৌফিক হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত ভাবির সঙ্গে পর্দা নাই, এখন পর্যন্ত খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, এখন পর্যন্ত রাস্তার নারীদের থেকে নজর হেফাজতের তৌফিক হয় নাই, এখন পর্যন্ত আকর্ষণীয় চেহারার সুশ্রী ছেলেদের থেকে নজর হেফাজতের তৌফিক হাসিল হয়নি। কিন্তু নিজেকে ভাবতেছেন আমি জমানার বহুত বড় আল্লামা। হ্যাঁ, আরে ভাই আল্লামা হওয়া তো ঠিক আছে, আল্লামা তো হইতে পারে মানুষ, কিন্তু ইনসান হওয়া দরকার, মুসলমান হওয়া দরকার, হ্যাঁ, আল্লাহ ওয়ালা হওয়া দরকার। কোন বুজুর্গের ভাষা, বুজুর্গানের দিনের ভাষা এবং কথাকে অনেকে মনে করে এগুলো নসিহত করে মানুষ, ওনাদের এক ওয়াজ নসিহত। আরে ওনারা কোরআন হাদিসের ব্যাখ্যা পেশ করেন, হ্যাঁ, যারা সচ্চা আল্লাহ ওয়ালা। হ্যাঁ, তিনি বলেন যে শেখ সুদী ও জাহেদ সুদী ও দানিশমন্দ, এই জুমলা সুদী বলে মুসলমান আসুদী। ভাই তুমি শেখ, তুমি অনেক বড় জ্ঞানী, অনেক বড় জ্ঞানী, দানিশমন্দ, বহুত ইলম ওয়ালা, বাহরুল উলুম, তুমি অনেক বড় মুহাক্কিক, তুমি শেখ সুদী। শেখ বলতে এখানে যে বিরাট বড় কিছু তুমি হইছো ভাই, দ্বীনের পথের বড় মুক্তাদা, দুনিয়া তোমাকে মনে করে তুমি বড়। দানিশমন্দ শেখ সুদী বা জাহেদ সুদী বহুত মুজাহাদা ওয়ালা মানুষ, মানে ইবাদত বন্দেগী। জাহেদ এমনি পরিভাষায় যে বাহ্যিক ভাবে যাকে খুব দরবেশ মনে করে, খুব দরবেশ, আরে বড় পাগড়ি মাশাআল্লাহ, বড় কুর্তা, হামেশা হাতে তসবিহ, নামাজ আর নামাজ, জিকির, তেলাওয়াত, এরশাদ ও বিনচাস, তাহাজ্জুদ, কোনো কিছু ছুটে না। কিন্তু ছুটে যেটা, সেটা হলো যে নজর হেফাজত ছুটে। জবান এখন পর্যন্ত গীবত থেকে হেফাজতের তৌফিক হচ্ছে না।
জবানে গীবত, হ্যাঁ না, দিল হিংসা থেকে পবিত্র হয় নাই, দিল অহংকার থেকে এখনো পাক ও সাফ হয় নাই, হ্যাঁ না, এখনো হাত এবং জবান জুলুম থেকে এখনো মুক্ত হয়নি, কিন্তু বিরাট বড় আল্লামা তিনি। ইয়া আল্লাহ কি জিন্দিগি! হ্যাঁ, ইসলামকে এইভাবে শিখলাম আমরা, ইয়া আল্লাহ কি সর্বনাশটা করে ফেলছি আমরা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং ইনসানিয়ত নসিব করেন, আর ইসলামকে চিনার, ইসলামকে মানার তৌফিক দান করেন। ইসলাম তো বড় জিনিস। এত সংক্ষেপে ইসলামের তারিফ করছেন, আল ইসলাম ও গর্দান নিহাদান বতাত, গর্দান নিহাদান বতাত। কোন আলেম দ্বীন এসা তর্জমা করছেন, আশ্চর্য মামলা। এত সংক্ষেপে এত পুরা কথা এবং এত বড় কথা, ভারী কথা, পূর্ণ কথা কিভাবে বলতে পারলেন? এতে বোঝা যায় যে রব্বুল আলামিনের নুসরত ছিল, আর না হলে এই তর্জমা সম্ভব না। গর্দান নেহাদান বতাত, ইসলাম হলো এই গর্দানে মহান আল্লাহর আনুগত্য পূর্ণভাবে উঠে দেওয়া। अनुगत्य अनुगत्य नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। আমি আর কারো না, আমি শুধুই মাওলার। মাওলার আছি, মাওলার থাকবো, মাওলার হয়ে মাওলার কাছে যাব। এই হলো ইসলাম আমার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, ইসলাম তো এই যে তু দরু গুমশো বেসালি নাস্তবস, গুমশুদান গুমকুন কামালি নাস্তবস। মাহবুবে পাকের মর্জিতে একদম হারায় যাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে একদম হারায় যাওয়া। নিজের কোনো রায় নেই, নিজের কোনো খেয়াল নেই, নিজের কোনো ফয়সালা নাই, নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো পছন্দ নাই। আয় খেয়ালে দোস্ত, আয় বেগানা সাজে মা সিवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। হ্যাঁ, এক বুজুর্গ বলেন, হযরত খাজা আজজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে আমার মাহবুব পাকের খেয়াল, আয় খেয়ালে দোস্ত, আমার মাহবুব পাক, আমার মাহবুব হাকিকি প্রিয় মাওলার খেয়াল, হ্যাঁ, তুমি তো সারা জাহান থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিছো। আয় খেয়ালে দোস্ত, আয় বেগানা সাজে মা সিवा। মাহবুবে পাকের খেয়াল যখন অন্তরের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে, তো বাক সব পর পর লাগে, সারা জাহান পর লাগে। প্রিয়জন তো শুধু একজন, একজনকেই অন্তরে জায়গা দিচ্ছি, আর কোন জায়গা খালি নেই কারো জন্য। ख्याल दोस्त ऐ बेगाना साज माँ सिवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। এই পৃথিবীর বিশাল মাহফিল তুমি আমাকে একলা বানায় দিছো, আমি শুধু এক মাহবুব পাকের সঙ্গে আছি, আর তো কাউকে দেখি না, আর কিছুই দেখি না, আর কাউকে জানি না। কেসা মামলা! হ্যাঁ আমার ভাইরা, তাওহীদ এমন জিনিস, হ্যাঁ তাওহীদ তো এই জিনিস যে আল্লাহর জন্য বান্দা এসা দেওয়ানা হয়। হ্যাঁ, ঈমান যখন আসে ভিতরে, তো তার নজরে, তার নিগাহে, তার দৃষ্টিসীমায় আল্লাহ আল্লাহ থাকে। হ্যাঁ, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেদিন নজর যায় শুধু মাওলাই মাওলা, মাওলাই মাওলা, মাওলাই মাওলা। হরচে বিনম দর জাহাঁ গैर तू नेस्त, या তুই या खोए तू या बोए तू। এক বুজুর্গ বলেন যে প্রিয় মাওলা, আমার নজরে পৃথিবীতে আপনি ছাড়া আর কিছু দেখি না। ইয়া তুই, ইয়া খোয়ে তু, ইয়া বয়ে তু। হ্যাঁ, কোন দিকে আপনার নূর দেখি, আপনার কুদরত দেখি, আপনার সিফাতের জুহুর দেখি, আপনার আফাল দেখি, হ্যাঁ না, সব আপনারই নিশান, আপনি বা আপনার নিশান। হ্যাঁ, আসমান ও জমিন সব মহান আল্লাহর নিদর্শনা বলি, হ্যাঁ না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। হ্যাঁ, अजीब मामला, अल्लाह पाकेर अस्तित्वेर निशान, अल्लाह पाकेर कुदरतेर निशान, अल्लाह पाकेर शक्तिर निशान, अल्लाह पाकेर आजमतेर निशान, अल्लाह पाकेर सौंदर्येर निशान। सारा जहान शुद्ध जहां आईनाए रुखसारे दोस्त, शुद्ध जहां आईनाए रुखसारे दोस्त, हर दो आलम दर हकीकत अक्से उस्त।
এক বুজুর্গ कैसा মানুষ ছিলেন আরিফিন এই কামিলিন, আল্লাহু আকবার। শুধ জাহাঁ আইনায়ে রুখসার দোস্ত, ওই মাহবুব পাককে, ওই প্রিয় মাওলাকে দেখার আয়না এই পৃথিবীটা। ওই প্রিয় মাওলাকে দেখার আয়না হলো এই পৃথিবীটা। আয়নার মধ্যে আয়নার বিপরীতে যেটা থাকে সেটা দেখা যায়। এই পৃথিবীর আয়নাতে মহান আল্লাহকে দেখা যায়। শুধ জাহাঁ আইনায়ে রুখসার দোস্ত, ওই মাহবুব পাকের সৌন্দর্য দেখার আয়না হলো এই পৃথিবীটা। গাছগাছালিতে, লতায় পাতায়, ফলে ফুলে, আসমানে জমিনে, চন্দ্রে সূর্যে, গ্রহ তারায়, হ্যাঁ না, সাগর নদীতে, ঢেউ তরঙ্গে, শুধুই মহান আল্লাহর সৌন্দর্য দেখতে থাকে মানুষ, যদি চোখ থাকে তার ভিতরে। সেটাই খালি ভাস্বর হয়ে আছে, সেটাই প্রতিফলিত হইতে থাকে, হ্যাঁ না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চক্ষু দান করেন। শুধ জাহাঁ আইনায়ে রুখসার দোস্ত, হর দো আলম দর হकीकत अक्से उस्त, दोनों जहान ही अल्लाह पाकेर आयना। दोनों जहान, জান্নাতে গিয়া কি দেখবে সে? দিদার এলাহি তো হবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দেন। আর দিদার এলাহি সারা সর্বক্ষণ জান্নাতের বেশুমার নেয়ামতের মধ্যে যে ডুবে থাকবে, হার নেয়ামত জান্নাতের, এটা আল্লাহ পাকের জামালের এক এক আলোক আলোক আয়না। হুর আল্লাহর জামালের এক আয়না, হ্যাঁ না। দুধের নহর আল্লাহ পাকের সৌন্দর্যের এক আয়না। গিলমান আল্লাহ পাকের সৌন্দর্যের এক আয়না। বেহেশতের तमाम फवाके, तमाम फल, तमाम बागबागान, हर पाता, हर फूल, हर फल, প্রত্যেকটা আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকন করার এক এক আলোক আলোক আয়না। এবং খুদ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ না। নূর মানে আল-যাহিরু বিনাফসি আল-মুযহিরু লিগায়রিহি, যে নিজে একদমই বিলকুল ভাস্বর আর অন্য সবকিছুকে উদ্ভাসিত করে, তো সেটাকে নূর বলে, হ্যাঁ না। তো কি খোলাসা দাঁড়াইলো? আর নূরের এক অর্থ এটা, এক অর্থ আর যাহিরু বিনাফসি আল মুযহিরু লিগায়রিহি। তো আল্লাহ পাক খুদ কোরআনে পাকে বলেন যে কোরআনের যে নিজস্ব তাবির সেটা আজীব, সেটা ভীষণ প্রকাশিস, দিলকাশ, হৃদয় গ্রাহী, চিত্তাকর্ষক, মনকে পাগল বানায় ফেলে, ভীষণ হৃদয়কারী রে ভাই। হ্যাঁ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন সমস্ত আসমান আল্লাহ পাকের নূরই নূর, সমস্ত পৃথিবীটা আল্লাহ পাকের নূরই নূর। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা, আজীব শান। হ্যাঁ ভাই, এজন্য দিলকে দিল বানানো চাই, নজরকে নজর বানানো চাই। এর জন্য হিম্মত করে গুনাহ ত্যাগ করা চাই। যতক্ষণ পর্যন্ত গুনার ভিতরে থাকবে মানুষ, তো অন্তর তার অন্ধ থাকে, অন্তর তার কালিমা যুক্ত থাকে, অন্তর তো কোশ্চিন কালো তাওহীদের আয়নায় পরিণত হয় না, ইমানের নুরানি আয়নায় পরিণত হয় না। তখন অন্তর আয়নায় পরিণত হয় যখন সে অন্তরকে মাজা হয়, ঘষা হয়, পরিষ্কার করা হয় মুজাহাদাতের দ্বারা। মাজা ঘষার তরিকা হলো মুজাহাদাতের দ্বারা, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের ধোকার বিরুদ্ধে লড়াই করে সে হামেশা নিজে পাক ও সাফ রাখে, নিজের জিন্দগিকে, অঙ্গ প্রত্যঙ্গকে এবং অন্তরাত্মাকে। তো ফের তার অন্তর সেটা কলবে সলিম হয়, হ্যাঁ, এবং তাওহীদের নূরওয়ালা অন্তর হয়। কোন বুজুর্গের ভাষায় আয়না দেখো, আমাদের দেশে তো মানুষ ফার্সি উর্দুও ঠিক মতো বলতে জানে না। সহি উর্দু বলনেওয়ালা, ফার্সি বলনেওয়ালা মানুষজন একদমই কম পাওয়া যায়, গলত ছলত যত সব উচ্চারণ। এই জন্য উস্তাদ এসা হওয়া চাই, মুহাক্কিকিন। তখন এইরকম উস্তাদদের কাছে পড়লে তখন সেই ভাষার রস পাওয়া যায়, মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, সেটা যে কোন মানের, কোন সৌন্দর্যের, এক সৌন্দর্যমণ্ডিত জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এক দামি মণি মুক্তা হাতে আছে, ভাঙ্গা চূড়া জিনিস সব আমরা জমা করছি অনেকে। हाँ बहरहाल तो आईना बनता है रगड़े लाख जब खाता है दिल,
আরে মিয়া, অনেক রগড়াই, অনেক ঘষা খাওয়ার পরে এই দিল আয়না হয়। এই দিল আয়না বনে অনেক ঘষলে, অনেক মাজলে, তারপরে আয়না बनता है रगड़े लाख जब खाता है दिल। লক্ষ লক্ষ ঘষা খাওয়ার পরে এই দিল আয়নায় পরিণত হয়। कुछ ना पूछो दिल बड़ी मुश्किल से बन पाता है दिल। अरे কি বলবো তোমাকে, কি বলবো, অনেক মুশকিল, অনেক মুশকিল, অনেক মুশকিল, অনেক মুজাহাদা, অনেক ঘাটি, অনেক কঠিন ঘাটি অতিক্রম করতে হয়, বহুত মেহনত মুজাহাদা করতে হয়, বহুত কষ্ট সইতে হয়, ফের জনাব এই দিল দিল হয়। এই দিল দিল হয়, দিল খাঁটি দিল হয়। সেই দিল কি দিল হয় মানে কি, দিল তো কুত্তার মধ্যেও আছে, দিল তো শিয়ালের মধ্যে আছে, দিল তো বাঘের মধ্যে আছে, দিল তো সাপের মধ্যে আছে, সব তামাম মখলুক, সব প্রাণীর দিল আছে না। তো এটা তো জন্তু জানোয়ারের দিল, এটা হলো জন্তু জানোয়ারের দিল। আর ইমান ওয়ালার দিল যেটা হবে সে তো ভাই নূরই নূর ওয়ালা দিল। এবং মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মতো সারা বিশ্বের উশাক ও আরেফিনের এই মহান উস্তাদ, তিনি বলেন যে দিল যখন দিল বনে, দিল যখন আল্লাহ ওয়ালা দিল হয়, তো সেই দিলের সামনে 7 আসমান জমিন, সেই দিলের বিশালত্বের সামনে, সেই দিলের বিশাল আয়তনের সামনে 7 আসমান জমিন মিলে কারো ঘরের ছোট্ট পিছিয়ে একটা আঙ্গিরার মতো হয়ে যায়। 7 আসমান জমিন তার অন্তরের সামনে কোন ঘরের পিছিয়ে একটা আঙ্গিনার মতো মনে হয়। ऐसा হয় এক আল্লাহ ওয়ালার দিল, ऐसा হয় এক আরেফের দিল। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় শুনেন, দরফরাখে আরসায়ে আ পাক জা, দরফরাখে আরসায়ে আ পাক জা, তং আয়াত আরসায়ে হফত আসমান। তার সে অন্তরের বিশালত্বের সামনে 7 আসমান জমিন, তং আয়াত আরসায়ে হফত আসমান, 7 আসমান সে এক পিচ্ছি বারান্দা, পিচ্ছি একটা আঙ্গিনা, এরকম হয়ে যায়, এত বড় হয় কোন আল্লাহ ওয়ালার দিল। ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলব ইনফাসা লাহু সদর। আল্লাহর তরফ থেকে নূরে তাওহীদ, নূরে বেলায়েত যখন অন্তরে ঢালা হয়, তো ইনফাসা লাহু সদর, যে তার অন্তর তখন বিশাল হয়ে যায়। লাহু এই কারণে, নূরের কারণে, লিহাজাল কযফ বা লিহাজাল নূর, এই নূর যখন অন্তরে আসে এর কারণে হৃদয়টা তার সুবিশাল হয়ে যায়। এই বলতেছেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল নূরে তাওহীদ যখন আসে, না, নূরে বেলায়েত যখন আসে, নূরে তাকওয়া যখন আসে, নূরে কুরবে ইলাহি যখন আসে, তো অন্তর বিশাল হয়ে যায়, সুবিশাল হয়ে যায়, হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এখন সুবিশাল বানাবেন কিভাবে? তো সাহাবা কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিযালিকা মিন আলাম, ইয়া রাসূলুল্লাহ এইরকম অন্তর, বিশাল অন্তর যে পাওয়া গেল, এত বড় নূর যার অন্তরে আসলো, তো কোন আলামত দ্বারা এই লোককে চেনা যাবে, বুঝা যাবে? লোকেরা বলে যে ওই অনেক লোক আছে আরব দেশে, এরকম লোকজন অনেক বেসুমার, কোথায় কোথায়, সেই লোক আল্লাহ ওয়ালা তুমি বুঝলা কেমনে? তোমার কাছে ওই আসছে? আশ্চর্যের বিষয়। আর এরকম আরবির ডক্টরদের কাছে লোকেরা ইসলাম শিখতে চেষ্টা করে, এখন কোরআন হাদিস পড়তে চেষ্টা করে, ইনি আরবি ভালো জানেন, আরবির বড় ভাগ্যী, আরবির বড় মুকাররির, আরবির বড় মুসান্নিফ, আরবির বড় বক্তৃতাকারী। আরে ভাই কোরআন হাদিস শিখো। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভারতের এত বড় বুজুর্গ ছিলেন, অথচ না জীবনে বুখারী শরীফ পড়াইছেন, না কোন জায়গায় বাইজাবি শরীফ পড়াইছেন, হ্যাঁ না? জাহিরি ইলমের এতেবারে এত বড় মশহুর কোন আলেম দিন ছিলেন না, কিন্তু এত উচ্চ মানের আরেফে কামেল ছিলেন যে মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গের সোহবতে যাইতেন না। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তার সোহবতে যাইতেন মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ না, মাওলানা মুহিউদ্দিন, মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি।
সব যাইতেন এই বুজুর্গের সোহবতে। আর সেই বুজুর্গ কেমন ছিলেন তিনি বলেন, তিনি এমনি সাদা মাঠা কথাবার্তা বলতেন, আল্লাহর মহব্বতের কথাবার্তা শুনাইতেন, এবং সে জোশে আসলে তখন তিনি বলতেন, मैं उनका ना होता तो मिलता मुझे नाम। আমি যদি মাওলার না হইতাম তো এইরকম নাম দিতেন নাকি আমাকে, এই নেয়ামত দিতেন আমাকে, এই দৌলত দিতেন তিনি আমাকে। আসমানের দৌলত আমার অন্তরে ঢালতেছেন, আমার জবান থেকে বের হচ্ছে, এটা আমার গায়ের জোরে না। ই সাদত মজুরে বাজু নেস তা না বকশাত খুদায় বকশিন্দা, মাউ পাক দেন সেটা আমার জবান থেকে বের হয়, সেটা তোমরা শুনো মিয়া। ফের তিনি এটা বলছেন যে আমি কি তাফসির বড় বড় ভাই, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নিজে আমাকে আপাদমস্তক তাফসির বানায় দিয়েছেন, আমার জবানকে আল্লাহ পাক তাফসির বানায় দিয়েছেন। অর্থাৎ কোরআন সুন্নাহর তাফসির নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন সে কোরআন সুন্নাহর তাফসির বানায় দিয়েছেন আমার জবানকে, আমার দিলকে, আমার জিন্দগিকে, আমার চাহনিকে, আমার আচার আচরণকে। ওই বুজুর্গের ভাষায় কিসি নে আপনি বেপায়া করম সে, सुनते আপনারা, किसी ने अपनी बेपाया करम से मुझे खुद कर दिया रूहुल मानी। তাফসীর বলছেন খালি किसी ने अपने बेपाया करम से, কোন এক মহান সত্তা নিজের অসীম দয়ার বরকতে, নিজ দয়াতে মুঝে খুদ কর দিয়া রুহুল মানি, আমাকে তিনি আপাদমস্তক রুহুল মানি বানায় দিয়েছেন, আমাকে রুহুল মানি বানায় দিয়েছেন। कैसा मामला प्रिय बंधुरा। हाँ कील या रसूल अल्लाह हल लिज़ालिका मिन आलम, या रसूल अल्लाह जे जार ऐसा दिल विशाल, जार अंतर नूर वाला, नूरे परिपूर्ण, তার কি কোনো আলামত আছে যে আলামত দেখলে বোঝা যাবে হাই দৌলত তার কাছে আছে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবায়ে কেরামের ফিকির ছিল এসা লোক চিনা দরকার, এসা লোককে জানা দরকার যাতে তার সুবত থেকে নূর অর্জন করা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গার তু তালিব নেস্তি পাসাম্বিয়া তা তলব ইয়াবি আজিয়া রে ওয়াফা। ভাই তোমার মধ্যে যদি মাওলাকে পাওয়ার তালাশ নাই তো কোন আল্লাহ ওয়ালার কাছে দৌড়াও, ওখানে সে পিপাসাও লাগবে পানিও মিলবে, ওখানে পিপাসাও লাগবে পানিও মিলবে, দুটোটা পাওয়া যাবে, হ্যাঁ না? দুটো দৌলত একসঙ্গে নসিব হয়ে যাবে। আজীব মুআমালা। আরিফিন যারা, কামিলিন যারা, আহলুল্লাহ যারা, আজীব তাদের শান রে ভাই। এজন্য এক বুজুর্গ বলছেন যে ভাই সনদওয়াল মাওলাকে পাওয়ার জন্য সনদওয়ালা রাস্তা ধরো। সনদওয়ালা রাস্তা হলো যে কোরআন সুন্নাহর সহি জিন্দেগির উপরে, কোরআন সুন্নাহর আলোকে সহি জিন্দেগির উপরে চলনেওয়ালা আরিফিন কামিলিন, হ্যাঁ না? মাওলার সঙ্গে ভালোবাসার সম্পর্ক এটাই হলো ওই সনদ। এলমে দিন আছে, এলমে নবুয়ত আছে তার কাছে, সঙ্গে আল্লাহর সঙ্গে ভালোবাসার সনদ আছে। হ্যাঁ, সেটা হলো যে জমানার আউলিয়া কেরাম আরিফিন তাকে আল্লাহর ওলি হিসাবে মানেন, হাফিজজিকে মানেন, সব আউলিয়া কেরাম। আর দেখলেই ডরার ভয় পান সব আউলিয়ার আরিফিনরা যে হাফিজ হুজুর আসছেন। সমস্ত আউলিয়া কেরাম এই বুজুর্গের সামনে ঝুঁকার মাথা নত করা আলামত যে ওনাদের সকলের সিনাতে যে তাল্লুক মাল্লা আছে, তার চেয়ে বড় তাল্লুক মাল্লার সূর্য এই বুজুর্গের সিনাতে আছে। বাকিরা মনে করতেছেন আমাদেরকে আল্লাহ যা দিচ্ছেন এটা চেরাগ বা হেজাক লাইট, কিন্তু এখন আসছে সূর্য। সূর্যের সামনে জব মেহের নুমায়া হুয়া সব ছুপ গয়ে তারে, সূর্য আকাশে উদয় হলো তারা সব গায়েব। जब मेहर नुमाया हुआ सब छुप गए तारे, वो हमको भरी बज़्म में तन्हा नजर आए, वो हमको भरी बज़्म में तन्हा नजर आए। বিশাল মাহফিলে খালি দেখলাম শুধু একজনকেই, মাহফিল বিশাল কিন্তু খালি দেখলাম শুধু একজনকেই। কি কথা বুঝতেছেন? লক্ষ মানুষ, লক্ষ লক্ষ 20 লক্ষ মানুষের মাজমা যদি হয়, আর সেই 20 লক্ষ মানুষের মাজমার স্টেজের উপরে একজন মানুষ খালি বসে গেলেন, তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। 20 লক্ষের দিকে কেউ দেখবে? হ্যাঁ, আর সেখানে যদি বসে যান হযরত উমর তো ফের কি হবে? আর যদি সেখানে বসে যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো ফের কি হবে ভাই? হ্যাঁ, আর কারো দিকে নজর যাবে? আমার ভাই যে ঈমান যখন আলা দরজার নসিব হয়,
ইখলাস ও ইহসান যে মাকামে নসিব হয়, তাআল্লুক মা আল্লাহর সেই দৌলত যখন নসিব হয়, বড় মাপের, তো জনাব সব সেখানে ঝুঁকতে বাধ্য হয়। কিসমতওয়ালারা ঝুঁকে, কপালওয়ালারা ঝুঁকে, ভাগ্যবানরা ঝুঁকে। আর যারা অহংকারওয়ালা, ভিতরে উজব কিবিরওয়ালা, আমার এলেম, আমার তাহকিকাত, আমার খেলাফত, ফলা বুজুর্গে খেলাফত দিচ্ছেন, 10-10টা খেলাফতের চোতা আমার সঙ্গে আছে, এইসব যাদেরকে পায়া বসে মাহরুম হয়ে যায়। ফের আল্লাহ ওয়ালাদের কদর করতে পারে না, মাহরুম হয়ে যায়। হ্যাঁ না, শেখ সুদি বা জায়েদ সুদি ও দানিশমন্দ, এই জুমলা সুদি বলে মুসলমান সুদি সব হইস মিয়া, কিন্তু মুসলমান তো না, এখনো ইসলাম নসিব হয় না। ইসলাম কি জিনিস? হ্যাঁ, যে হর লম্হা এতাতে ইলাহিয়া, হর লম্হা এতাতে ইলাহিয়া, হর লম্হা এতাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দেগীর প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর আনুগত্য ঘেরা, আনুগত্যের দ্বারা চালিত, নিয়ন্ত্রিত এবং বেষ্টিত, পরিবেষ্টিত। ফের সে জনাব ইসলাম ওয়ালা। ওখানের আহবাবে কেরামের, ওলামায়ে কেরামের বরকতে, হক তাআলার মেহেরবানি ভাই, তাদের মধ্যে বোঝা যায় যে সিদ্ধতি তলব আছে, পেঁয়াজ আছে। কোন তালেবিন সাদিকিন মনে হয় ওখানে জমা হয়েছেন। হ্যাঁ, আল্লাহর তালাশওয়ালা বান্দারা মনে হয় জমা হয়েছে, তাদের উসিলাতে হক তাআলার মেহেরবানি হইতেছে। আল্লাহ আমাদের মাফ করেন এবং আমাদের জন্য মুআমালা সহজ করেন। হ্যাঁ, রাস্তা সহজ করেন, কবুল ফরমান। আমার প্রিয় বন্ধুরা, কোন কলন্দরের জমানা কোন কলন্দরের পালা পড়ে গেলে কিন্তু কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কাজ হয়ে গেছে। এজন্য হাকিমুল মুতনাব্বরুল্লাহ মারকাদাহু আল্লাহর মহব্বতের বয়ান যখন করতেন তো জোশে আসতেন এবং বলতেন যে, হায় কোথায় গেল আমার শায়েখ আল্লাহওয়ালা, সনামা রাহে কলন্দর সাজাওয়ার বোমান্নুমাই। আমার প্রিয় শেখ সনামা মানে সনাম এখানে মাহবুবের অর্থে, সনামা রাহে কলন্দর সাজাওয়ার বোমান্নুমাই কে দরাজ দূর দিদম রহো রসমে পারসাই। এ শেখ আমার, হে পরম প্রিয় শেখ আমার, মুজাহাদারি রাস্তা, মুজাহাদাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া, দিন রাত এবাদতের ভিতরে ডুবে থেকে আল্লাহকে খুঁজে পাওয়া আমার কাছে মুশকিল মনে হইতেছে। হ্যাঁ না, তো রাহে কলন্দর মাওলার দেওয়ানা হওয়ার কোন রাস্তা বাতলায়া দেন, দেওয়ানা হইয়া যাতে প্রিয় মাওলাকে পাওয়া যায়। হ্যাঁ না, प्रिय बंधुरा ऐसा मामला इसकी की मुश्किल ने हर मुश्किल को आसान कर दिया। আল্লাহর ভালোবাসা যাকে পায়া বসে সব মুশকিল তার জন্য আসান হয়ে যায়। मोहब्बत सब কিছু সোজা করে দেয়, आसान बनाया दे, मंजिल के निकटवर्ती बनाया दे। इसकी जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। আল্লাহর ভালোবাসা যার জীবনের ইমাম হয় তার অনেক উঁচু মাকাম হয় ভাই, তার অনেক উঁচু মাকাম হয়। কোথা থেকে কোথায় চলে যায় রে ভাই। হ্যাঁ, একদিকে ছুটি ফের আরেক দিকে, তো আরেক দিকে ছুটি তো আরেক দিকে। इश्क जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। वाह वाह भाई, सुभान अल्लाह। इश्क কোথা থেকে আসলো? সিদ্ধতে মহব্বত ইশক বলে। যে অনেকে বলে যে কোরআন হাদিসে ইশক শব্দ নাই। ভাই, কোরআন হাদিসে আল্লাহর মহব্বতের জন্য যে শব্দ আছে সেটা হলো সিদ্ধতে মহব্বত, আসাদ্দ হুব্বাল্লিল্লাহ। है ना, बाकी आरिफीन जबाने যে লফজ জারি হয়, তো আরিফিন উশাক হক মাহবুবিন হক তাদের জবানে যেটা জারি হয়ে যায় এর মধ্যে আল্লাহ পাকের নূর দাখিল হয়ে যায়, নূর দাখিল হয়ে যায়। তো সেটা দলিল কি শুনো, আরিফিনের কালাম থেকে দলিল শুনো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষাও যদি দলিল না হয় তো আর দলিল কোথায় খুঁজ করবা। হ্যাঁ না, কিসমত ভালো থাকলে এটাকে দলিল মানতে সহজ হবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখে নুরানি জেরা আগা কুনাদ। নূরওয়ালা শেখ যদি হন, সারাপা নূর যিনি, তাল্লুক মাল্লার নূর যিনি, কুরবে ইলাহির নূর যিনি, রেজা ইলাহির নূর যিনি, ऐसा नूरी नूर যে শেখ
তিনি যখন আল্লাহর রাস্তা বাতলান, নূররা বা লফজহা হামরাহ কুনাত, তার প্রতিটি শব্দের সঙ্গে নূরই নূর থাকে, যেটা যারা তার থেকে হাসিল করে, তার সঙ্গে বসে, তাকে দেখে, তার সঙ্গে উঠা বসা করে, তার নিকট থেকে শুনে, প্রতিটি শব্দের সঙ্গে নূরই নূর তাদের অন্তরে পৌঁছতে থাকে। নূররা বা লফজহা হামরাহ কুনাত। কিছু ফার্সি পড়া জরুরি, আর না হলে আউলিয়া উম্মতের, আরিফিন উম্মতের এই সকল কথা আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ না, যারা উর্দু ফার্সি থেকে বেগানা বানানোর চেষ্টা করতেছেন, তারা বেখেয়াল হয়ে যেতেছেন যে আরিফিনে উম্মত এবং আকাবির উম্মতের, উপমহাদেশের আকাবির উম্মতের এই ইলম ও মারিফতের, উলুম ও মারিফের বিশাল বড় এই সমুদ্র, এর থেকে বঞ্চিত হওয়ার কারণ হইতেছে এটা, বঞ্চিত হওয়ার কারণ হইতেছে এটা। হ্যাঁ, কতটুকু সময় লাগে আর কি বা মেহনত লাগে এই উর্দু ফার্সির বই কয়টা পড়তে, হ্যাঁ, কিতাব কয়টা পড়তে কতক্ষণ লাগে, কি মুজাহাদা করতে? আমরা তো পড়ে আসছি এগুলো, কিন্তু এটাকে বলে যেটা বোঝা হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে। এগুলো সব ওয়াসওয়াসা অথবা শয়তানের ধোঁকা, এগুলো সব ওয়াসওয়াসা অথবা শয়তানের ধোঁকা, অথবা এগুলো সব মুখস্থ যুক্তি। কিন্তু যদি এটা এমনই বাস্তব হইতো, তা আমাদের আকাবির দিন যারা এই নিসাব বানায় গেছেন, তাদের মাথায় এগুলো আসলো না। তাদের মাথা আমাদের মাথা থেকে অকেজো, তাহলে তাদের বুদ্ধি জ্ঞান এবং দূরদর্শিতা, তাদের বসিরতে বাতিনি আমাদের চেয়ে কমজোর এবং দুর্বল এবং পিছনে, আর আমরা অগ্রগামী, আমরা অগ্রণী। এই তাহলে আমরাই, আমাদের দেমাগ, আমাদের বুদ্ধি বিবেচনা তাদের দেমাগের জন্য ইমাম এবং মুক্তাদা, আর তারা মুক্তাদি হওয়া উচিত আমাদের, এই অর্থ। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং বুঝ দান করেন। আজমতে আকাবের থেকে বঞ্চিত মানুষ, সে আজমতে আকাবের থেকে বঞ্চিত মানুষ রুহে দিন থেকে বঞ্চিত। ইয়াদ রাখেন মিয়া এই সকল কথাবার্তা। আজমতে আকাবের থেকে বঞ্চিত লোক রুহে দিন থেকে বঞ্চিত, হাকিকতে দিন থেকে বঞ্চিত। হ্যাঁ, বলতেছিলাম যে ভাই, যে আল্লাহর মহব্বত, তাআল্লুক মা আল্লাহ, ইলমে নবুয়তের সঙ্গে, ইলমে বহির সঙ্গে আল্লাহ পাকের মহব্বতের সনদ যারা আছে, এরাই আসল সনদওয়ালা। এরাই আসল সনদওয়ালা। যত বড় জাহিরি ইলমের সনদ থাকুক, কিন্তু এই ইশকে ইলাহির সনদওয়ালার সামনে মাথা নত করতে বাধ্য, যদি তিনি আহলে হকের আলেম হন, সচ্চা আলেম দ্বীন হন। হ্যাঁ না, এইটাই এক বুজুর্গ বলছেন যে মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে, মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে, জিনসে হো কে তেরে দিওয়ানে গয়ে। সনদওয়ালা রাস্তা, নির্ভরযোগ্য রাস্তা শুধু ওই রাস্তা যে রাস্তা মাওলার দেওয়ানাদের রাস্তা। मुस्तानद रास्ते वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए तब मंजिल सिर्फ दीवाने गए। হ্যাঁ, এই ফারজানার দ্বারা এখানে উদ্দেশ্য হলো যত বড় বড় এলেমওয়ালা, যত মুহাক্কিক, যত জ্ঞানী, যত বড় বড় বিদ্বান, হ্যাঁ, সব মঞ্জিল থেকে বঞ্চিত হয়েছে। লওটায় মানে সব মঞ্জিলে মাকসুদ থেকে, কাঙ্ক্ষিত মঞ্জিল থেকে বঞ্চিত থাকছে। তাব মঞ্জিল সির্ফ দিওয়ানে গায়ে, যারা দেওয়ানা হইতে পারছে, শুধু মাওলার দেওয়ানারাই মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারছে। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজ মুদাম আকলে দূর আন্দেশরা বাদাজা দিওয়ানা সাজাম কেশরা, যে আমার বিদ্যা বুদ্ধির দৌড় আমি খুব দেখছি রে ভাই, পরে দেখলাম যে না, মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছতে পারলাম না। এত বছর বুখারী পড়ানোর পরও, মাওলানা রুমি বুখারী পড়াইতেন। হ্যাঁ, যে এত বিদ্যা বুদ্ধির এত বড় দৌড়ের পরও মঞ্জিল পাইলাম না। বাদাজা দিওয়ানা সাজাম খেসরা, এরপরে সিদ্ধান্ত নিলাম যে মাওলার দেওয়ানা হওয়া জরুরি, না হলে মঞ্জিল হাতে আসবে না। হ্যাঁ না, মৌলভী হারগিজ নাশুদ মাওলায় রুম তা গুলাম শামসে তাবরিজি নাশুদ। হ্যাঁ, শামসুদ্দিন তাবরিজির মতো এরকম ইমাম ইশকে ইলাহিকে পাওয়ার পর, তার হাতে নিজেকে ন্যস্ত করার পর, তাকে অনুসরণ করার পর ফির আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু মহব্বতের দৌলত নসিব করে দিয়েছেন। হ্যাঁ, তো কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিযালিকা মিন আলাম, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যার অন্তর বিশাল বড় হবে তো তাকে চিনব কিভাবে, কোন আলামত তো বলেন।
তার জিন্দগিতে কোন লক্ষণগুলো ফুটে উঠলে বোঝা যাবে, কোন আমলগুলো তার জিন্দগিতে আসলে বোঝা যাবে সেই দিল নসিব হয়ে গেছে, সেই নূর নসিব হয়ে গেছে। হ্যাঁ, কি কথা বুঝেন না? তো কল নাম, হ্যাঁ আলামত তো আছে। আলামত আছে মানে এইরকম কিছু বৈশিষ্ট্যাবলী আছে, যে বৈশিষ্ট্যাবলী তার মধ্যে থাকলে বুঝবা ইনি সেই আল্লাহ ওয়ালা, সেই নূর ওয়ালা, সেই দিল ওয়ালা। পয়গম্বরের জবান থেকে এটা চূড়ান্ত হইতেছে এবং নির্ধারিত হইতেছে, সুনির্ণীত হইতেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি হলো লোকদের আজকে? ইলমে জাহের ওয়ালা কিছু লোক জাহেরি কিছু লাসানি শিকার পরে উলামায়ে আরিফিনে উম্মত থেকে এড়ায় চলে, বরং আরিফিন উম্মতের এক এক কথার উপরে এতরাজ করতে থাকে। হ্যাঁ না, আজ খুদা জোয়েম তৌফিকে আদব বে আদব মারুফ মন্দাজ ফজলে রব। হ্যাঁ না, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে রব্বুল আলামিন আপনার কাছে আদব চাই, কারণ বেআদবরা সব মাহরুম হয়ে গেছে, এরা মাহরুম হইতে থাকে। আজ খুদা জোয়েম তৌফিকে আদব বে আদব মারুফ মন্দাজ ফজলে রব। হ্যাঁ না, হে কওমেরা খুদা রুসওয়া না কর, তা দিলে সাহেব দিলে নামত বদর। রুমি রহমুল্লাহ বলেন এর মর্মার্থ হলো যে কোন আল্লাহ ওয়ালার অন্তরে যে আঘাত দিছে, ব্যথা দিছে, সে বেইজ্জত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। হে কওমেরা খুদা রুসওয়া না কর, তা দিলে সাহেব দিলে নামত বদর। হ্যাঁ না, আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হেফাজত করেন, কোন আল্লাহ ওয়ালার অন্তরে ব্যথা দিতে নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন যে আমার কোন ওলির সঙ্গে যে দুশমনি করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম, যুদ্ধ ঘোষণা দিয়েই দিলাম। আযানতুহু বিল হারব, ওরে আমি আমার যুদ্ধের ঘোষণা দিলাম, ওর সঙ্গে আমি যুদ্ধ করবো, ওর সঙ্গে। নাউজুবিল্লাহ। এই জন্যই বুজুর্গানে দ্বীন বলছেন যে যারা আরেফিনে উম্মতের সঙ্গে, আউলিয়া উম্মতের সঙ্গে গোস্তাখি বেয়াদবি করে, সুয়ে খাতেমান আন্দেশা, হ্যাঁ না, মরদুদ হয়ে যাওয়ার আন্দেশা, মরদুদ হওয়ার আশঙ্কা। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তা আমি এই কথা ভাবলাম যে ভাই এসা কথা আরেফিন বলছেন, আউলিয়া কামিলিন বলছেন, আকাবির উম্মত বলছেন, তো মামুলি কথা তো না, এর দলিল থাকবে। ফৌরান দেখলাম যে দলিল তো এই হাদিস শরীফ, হাদিসে কুদসি, মানে আল্লাহ পাকের করমে ফৌরানি হাদিসে পাক জেহেনে আসছে যে হাদিস তো দলিল, সেটা আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তো ওর উপায় কি হবে? নাউজুবিল্লাহ। বহুতই কঠিন মামলা আমার ভাইরা। এই জন্য আকাবির উম্মত, আকাবির উম্মতের সঙ্গে টক্কর মারতে নাই, এদের সঙ্গে তাদের মোকাবিল হইতে নাই, তাদের সঙ্গে বাড়াবাড়ি করতে নাই। ফের নিজের জিন্দগি নিজে বরবাদ করলাম, এসা মামলা হবে, নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। হ্যাঁ, কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিযালিকা মিন আলাম, ক্বালা নাম। হ্যাঁ, আলামত তো আছে। কি সেটা? ফের নিজেই বলছেন আত-তাজাফি আন দারিল গুরুর, আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি। তিন আলামত তার মধ্যে সর্বদা ভাস্বর থাকবে। এই তিন জিনিস তার বৈশিষ্ট্য থাকবে। আত-তাজাফি আন দারিল গুরুর, ধোকার দুনিয়া থেকে সে আলোক থালক, ধোকার দুনিয়া থেকে আলোক থালক। তার মানে এই দুনিয়া কি জিনিস? দুনিয়া কাকে বলে? মা আলহাদ কানিল আখিরা, আখিরাত থেকে যেটা আল্লাহ আখিরাত থেকে গাফিল করে, আল্লাহ থেকে গাফিল করে, সেটাকে দুনিয়া বলে। থাকে 100 তলা বিল্ডিং এ, কিন্তু সেটা পুরাটা আবাদ আল্লাহর মহব্বতের দ্বারা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা, সেজদার দ্বারা, হ্যাঁ না, বন্দেগীর দ্বারা, সুন্নতের দ্বারা। 100 তলার বিল্ডিং ওয়ালা, 100 তলা বিল্ডিং ওয়ালা এটা দুনিয়া, সে দুনিয়াদার না, সে দুনিয়াদার না, সে বিলকুল আল্লাহ ওয়ালা। সে 10 ফ্যাক্টরির মালিক, কিন্তু সে আল্লাহকে বলে না, হালাল রাস্তা থেকে একটুও সরে না, সে আল্লাহ ওয়ালা, সে দুনিয়াদার না। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আর যদি ঝুপড়ির মধ্যে থাকে সেখানে মদ খায়, পাক্কা দুনিয়াদার। হ্যাঁ, সেখানে বেনামাজি থাকে, সে পাক্কা দুনিয়াদার। সেখানে হারাম খায় তো সে পাক্কা দুনিয়াদার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দুনিয়াই তো বুঝি না আমরা। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি হইলেই হারিয়ে এরকম আলেম মানুষ শুনলাম যে বহুত বড়, তো পাক্কা দুনিয়াদার মনে হলো। মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি গেছেন হযরত উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করার জন্য। উবাইদুল্লাহ আহরার তো বিখ্যাত বুজুর্গ না,
তো মৌলানা আব্দুর রহমান জামি গেছেন যে ওনার সোহবতে যাই কিছু হাসিল করার জন্য। যাইতে যাইতে গিয়া দেখলেন যে আরে এটা কি ব্যাপার, একটু বিরাট বিল্ডিং টিল্ডিং, আর সে জনাব ধন দৌলত টাকা পয়সা, বড় শানদার বালাখানা, হ্যাঁ এসা অট্টালিকা, কিসের আল্লাহওয়ালা কিসের আল্লাহওয়ালা। মৌলানা আব্দুর রহমান জামির এটা পছন্দ হয়নি, এবং শায়ের ছিলেন, কবি ছিলেন। তো গেটের মধ্যে দাঁড়াই তো উনি তখন একলা একলা গুনগুনাইতে আইসে পড়ছেন, কোনো সাক্ষী টাক্ষী না, একলা আসমান শুনছে আর মৌলানা জামি পড়ছেন, অর্থাৎ আল্লাহ পাক শুনছেন, কথা বুঝুন নাই। তিনি এক কথা বলে ওখান থেকে সোজা ফিরে গেলেন, না মর্দাস না কে দুনিয়া দোষ দাঁড়াত, এসা লোক মর্দ মানে আল্লাহওয়ালা, হ্যাঁ না। আর না হলে তো এই মরদ তো দুনিয়াতে ফেরাউনও আছে, নমরুদও মরদ ছিল, আল্লাহওয়ালাদের ভাষায় মর্দ মানে আল্লাহওয়ালা। হ্যাঁ, পুরুষের মতো পুরুষ তখন হয় যখন সে আল্লাহওয়ালা হয়, আর যখন নাবালেগ থাকে এটা পুরুষই না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খালক আতফালান জুজ মাস্তে খোদা, যারা মাওলার দেওয়ানা না এগুলি সব পোলাপান, এগুলি সব পিচ্ছি অবুধ শিশু এগুলো। নামর দাস আর কি খালক আতফালান জুজ মাস্তে খোদা নেস্ত বালেক জুজ রহিদা আজহাওয়া, নফসের খায়সাতের গোলামি থেকে যে মুক্ত হয় নাই সে এখনো বালেগই হয়নি, এটা না বালেগ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো মৌলানা আব্দুর রহমান জামি এই খালি এইটুকুই পড়ছেন, নামর দাস কে দুনিয়া দোষ দাঁড়াত, দুনিয়াকে যে ভালোবাসে সে কোন কোশ্চিন কালার সে পুরুষ না, সেটা আল্লাহর বলি না। এই বলে চলে গেছেন, থাকবেন না। পরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো আর যাইতে পারেন নাই, ফিরে যেতে পারেন নাই। পরে রাত্রিবেলা এক মসজিদের মধ্যে থাকছেন, যে রাতটা মসজিদের মধ্যে কাটাই, সকালে যাব। জনাব ওখানে রাত্রিবেলা খাব দেখতেছেন, স্বপ্ন কয়েক প্রকার। অসুখ বিসুখের কারণে মাথা ঠিক থাকে না, শরীর ভালো থাকে না, মনটা ভালো থাকে না, এটার প্রতিক্রিয়া স্বপ্ন দেখে। আর এটা হলো শয়তানে দেখা, আর এটা হলো ফেরেশতারা দেখান। তো ফেরেশতারা যেটা দেখান সেটা হেদায়েতের বাহন হয়, কোন মামলা হয় এর মধ্যে, হ্যাঁ না, যেটা তার জন্য কল্যাণের একটা জরিয়া হয়, উসিলা হয়, যদি সেটা কাজে লাগাইতে জানে। তো মৌলানা আব্দুর রহমান জামি দেখতেছেন যে স্বপ্নে যে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে এবং হিসাব কিতাব চলছে, একজনের উপর একজন আল্লাহর সামনে হাজির করা হইতেছে, আর একজনের জন্য হুকুম হইতেছে, যাও ওর জান্নাতে নিয়ে যাও, যাও ওর জান্নাতে নিয়ে যাও, যাও ওর জান্নাতে নিয়ে যাও। আবার একদল আসতেছে, আর যাও এটা জাহান্নামে ফেলো, যাও ধরো ওইটাকে চেঁচাইয়া জাহান্নামে ফেলো। এই দুই গ্রুপ, হ্যাঁ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধরে ধরে নিয়ে যাওয়া হইতেছে, একদল জাহান্নামে তো আর একদল জান্নাতের দিকে। হ্যাঁ, তো এইভাবে এখন মৌলানা আব্দুর রহমান জামি কাঁপতেছেন যে আমার কি হবে। এর ভিতরে মৌলানা আব্দুর রহমান জামির নম্বর আসছে, গিয়ে হাজির হয়েছেন আল্লাহ পাকের সামনে। এখন তো আমল নামা খুব সুন্দর, ভালো রিপোর্ট, ভালো, তো জান্নাতের ফয়সালা হওয়ারই কথা। এর মধ্যে হঠাৎ এক লোক এসে দাঁড়ায় গেছে, আল্লাহ আব্দুর রহমান জামির কাছে আমি এত টাকা পাওনা এগুলি দেয়নি। হ্যাঁ, তুমি পাওনা দেও নাই, এই লোকের হক আদায় করো নাই, তো এখন তো কি হবে, আটকা পড়ে গেছেন। এর ভিতরে হযরত উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি এসে হাজির হয়েছেন। সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহ আব্দুর রহমান জামি আটকা পড়লো কি জন্য, যে ওর হক পরিশোধ করে নেই। কত পাবে বলে, এত, যে এটা আমার থেকে দিয়ে দেন, আমি দিয়ে দিই এটা। ফের উবাইদুল্লাহ আহরার এটা পরিশোধ করে দিচ্ছেন, আব্দুর রহমান জামি নাজাত পেয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। সকালবেলা ঘুম থেকে ওইটা দে দৌড়, ফের জনাব আবার উবাইদুল্লাহ রহমাল্লাহর ওখানে গিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে তো অনুমতি চাইছে, দারোয়ান যাইতে দিছে। পরে ভিতরে গেলে হযরত উবাইদুল্লাহ আহরার বললেন যে কালকে আসছিলেন না,
এটা কি মামলা যে এটা কাশ হয়ে গেছে? কাশ হওয়া কোনো জরুরি না বলি আল্লাহ হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক করে দিলে হয়ে গেল। তো বললেন যে কালকে আসছিলেন, দেখা করেন নাই, চলে গেছিলেন। এখন তো আব্দুর রহমান জামি ভয়ে কাতর যে আল্লাহ তো খবরাখবর জানে দেখি, তো মুশকিল তো। পরে বললেন যে কি জানি একটা বইলে চলে গেছিলেন, সেটা একটু শুনান। হ্যাঁ হযরত মাফ করে দেন, বেয়াদবি হয়েছে হযরত, বেয়াদবি মাফ চাই। না এমনি একটু শুনি। নির্দেশ করার কারণে এখন তো মুসিবত হয়ে গেছে, না শুনে উপায়ও নাই। হযরত এমনি বেয়াদবি করছিলাম, মুখ দিয়ে বাইর হয়ে গেছিল। নামর দাস্তাকে দুনিয়া দোষ দারাত ফাওরান ওয়াদুল আহরার বলছেন যে अगर दारत बराए दोस्त दारत, अगर दारत बराए दोस्त दारत, যদি তার কাছে দুনিয়া থাকে তো দোস্তের জন্য সেই দুনিয়া, দুনিয়ার নিজের জন্য না, সেই দুনিয়া না, সেটাও আখিরাত, সেটা দিন, সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির বাহন। বলো ভাই কেসা মুআমালা। হ্যাঁ, এই জন্য দুনিয়া কি জিনিস তাও তো আমরা বুঝি না। হ্যাঁ, দুনিয়া কাকে বলে? বিরাট বড় আল্লামা 100 বছর শাইখুল হাদিস, কিন্তু গীবত ছুটে নাই, মিথ্যা ছুটে নাই, ধোঁকা ছুটে নাই, হালাল হারাম পার্থক্য করে চলার তৌফিক হয় নাই, এবং নিজের যাদের সঙ্গে শরী পর্দা তাদের সঙ্গে পর্দা করার তৌফিক হয় নাই। এই লোক দুনিয়াদার, সে এখনো দুনিয়াদার, মুত্তাকি না, সে এখনো মাওলার না। যে মাওলার না তো তাহলে কার? সে নিজের নফসের গোলাম। সে যখন সে মাওলার হইলে মাওলার পছন্দওয়ালা জিন্দিগির উপরে উৎসর্গিত থাকতো, যখন সেই জিন্দিগি বানায় নাই তো ফের কার? গোলামে নফসের গোলাম হয়ে আছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনাকে পাওয়ার উপায় কি? বললেন যে দা নফসাকা ওয়া তাআল, নফসকে ত্যাগ করো আর সোজা আইসা যাও আমার দরবারে, মানে নফস খতম, ফের আমাকে পাইয়ে দিবে। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাফেজ তুই তো বাধা, তোর কারণে আমি মাওলাকে পাই না, তুই হট তো মাওলাকে পাই যাব, মাওলা পর্যন্ত পৌঁছে যাব। তুই খুদ হেজাবে খুদি হাফেজ আজমিয়া বরখেজ, হাফেজ তুই বাধারে, হট তুই মাঝখান থেকে যাতে মাওলা পর্যন্ত পৌঁছে যেতে পারি। বলো কেসা মুআমালা। হ্যাঁ, তো বললেন যে আত্তাজাফি আন দারিল গুরুর, হ্যাঁ না, ধোকারে দুনিয়া, এই ধোকারে ঘর, এর থেকে সে আলোক থালোক থাকবে। তার মানে হারাম দুনিয়া থেকে আলোক থাকবে এক। আর বুজুর্গান দ্বীন বলছেন মুবাহাতের মধ্যে মানে মাশগালা না রাখা, মুবাহ বৈধ, কিন্তু এইটা নিয়ে সারাদিন ব্যস্ত, এইটা নিয়ে সারাদিন ব্যস্ত। আরিফিন যারা, আল্লাহ ওয়ালা লোক যারা, তাদের অবস্থা এমন হয় না। আমার শাইখ রহমতুল্লাহর ভাষায় মশগালা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগ বানি হে। আল্লাহ ওয়ালাদের কাজ হলো ইমানের বাগ সাজাইতে থাকা, মাওলার মহব্বতের বাগান সাজাইতে থাকা। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহর ভাষায় শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, আব তো শায়দ মেরা দিল ভি দিল হো গিয়া। আলহামদুলিল্লাহ, দিন রাত অন্তরটা মাওলার মহব্বতের জ্বালায় জ্বলতে থাকে, মহব্বতের যন্ত্রণায় কাতরাইতে থাকে। মনে হয় যে দিল মাওলা পছন্দ করেন সেই দিল আল্লাহ নিজেই আমাকে নসিব করে দিচ্ছেন। শুক্র হ্যায় দর্দ দিল মুস্তাকিল হো গিয়া, अब तो शायद मेरा दिल भी दिल हो गया, है ना। দিল তখন দিল হয় যখন দিল মাওলা ওয়ালা হয়, আর না হলে দিল তো কুত্তার মধ্যেও থাকে। এটা কোন দিল? ইনসানের দিল হলো সেই দিল যে দিল মাওলার মহব্বত ওয়ালা দিল, মাওলা ওয়ালা দিল। তো আত্তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, দুইটা ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতের ফিকির ওয়ালা, হ্যাঁ, যে স্থায়ী যে জিন্দগি, আখিরাতের জিন্দগি, সেটার দিকে খেয়াল রাখে হামেশা, যে আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, হ্যাঁ না। তাবির আলোক মাকসাদ একটাই, এবার আতুনা সত্তা ওয়া হুসনুকা ওয়াহিদুন ওয়া কুল্লুন ইলা যাকাল জামাল ইউসির। এই হাদিসের এক এক জায়গার এক এক ইবারত, আয়াতে পাকের এক এক জায়গার এক এক তাবির, মাকসুদ হলো সব সার তুই মাওলার হয়ে যা, যেটাকে কোরআনের ভাষায় তাবাত্তুল বলে। কোরআনের ভাষায় কি বলে? তাবাত্তুল বলে। সব সার মাওলার হয়ে যা, হ্যাঁ না।
যে সূরা মুজাম্মিল ওয়াজকুর ইসমা রব্বিকা, মাওলার নাম ধর। আরে কোরআনে পাক ওয়াজকুর ইসমা রব্বিকা মানে খালি জিকির করে বসে থাকো, খালি দৌড়াও আর জিকির করো। এই ওয়াজকুর ইসমা রব্বিকা, মাওলারে ধর, তুলে আল্লাহ কা নাম, তুই আল্লাহর নাম ধর রে ভাই। হ্যাঁ, আল্লাহর নাম ধরলে ফের গায়রুল্লাহ থাকবে কেমনে? তো ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, একদম মাওলার হয়ে যা। তাবাত্তাল ইলাইহি মানে মুনকাতিয়ান আন গায়রিহি, বাকি সব থেকে আলোক হয়ে শুধু মাওলার হয়ে যা, যে না আমি আর কিছু চাই না, আমি মাওলাকে চাই। হ্যাঁ না, कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবার গেলাফ দূরে কাঁদতেন আর বলতেন, মাওলা কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বন্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। এখানে হাদিসে পাকের আলফাজ, ইবারত, তাবির, ভাষা ভিন্ন ভিন্ন, উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, যে সব বাদ দিয়া মাওলার হয়ে যাও, মাওলার বন্দিগি ওয়ালা হয়ে যাও, মাওলার এতাত ওয়ালা হয়ে যাও, আনুগত্যশীল হয়ে যাও। হ্যাঁ না, বাহ বাহ বাহ। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, এবং মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। ইস্তেদাদ মানে প্রস্তুতি গ্রহণ। হ্যাঁ না, ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মউত আসবে, মরতে হবে, এখান থেকে যাওয়া লাগবে, চল ভাই সামান জোগাড় করি, চল ভাই সামান জোগাড় করি, চল ভাই সামান জোগাড় করি। আগা আপনি মौत से कोई बसर नहीं, सामान 100 बरस का है, पल की खबर नहीं। है ना, যে কখন রওনা হওয়া লাগে বলা তো যায় না। হ্যাঁ না, কখন রওনা হওয়া লাগে। जो बसर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ, जरा ध्यान रहे। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ দুনিয়াতে আসে, মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে, এবং বলতে থাকে যে জনাব খেয়াল রাখবেন আমি সঙ্গে আছি, কিন্তু যে কোনো মুহূর্তে আমার ডিউটি, আমার দায়িত্ব হয়তো পালন করতে হবে আমাকে। হ্যাঁ না, कैसा मामला। हाँ, जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ, जरा ध्यान रह के दुनिया में बशर को नहीं ज़ेबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। দুনিয়াতে বসবাসকারী কোনো মানুষের জন্য উচিত না এক মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুলে যাওয়া। মৃত্যুকে স্মরণ রাখা চাই, মৃত্যুকে স্মরণ রাখা চাই, মৃত্যুকে স্মরণ রাখা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়াল বলেন যে হে ঈমানওয়ালারা ইত্তাকুল্লাহ, হ্যাঁ, যে মাওলার নারাজির জিন্দেগি ত্যাগ করো, মাওলার নারাজগির সব রাস্তা, সব কাজ ত্যাগ করো, মাওলাকে খুশি করার পথ ধরো। এ হলো তাকওয়া। ওয়া কুনু মা সাদিকিন, আর ऐसा জিন্দেগি বানানোর জন্য এক বিষয় হলো যারা সাদিকিন, হ্যাঁ, যে আল্লাহর প্রতি ঈমানের মামলায় সাদিক, আল্লাহর মহব্বতের ওয়াদার জন্য সাদিক। কালু বালা যে বলছিল সেক্ষেত্রে তারা সাদিক। হ্যাঁ, ऐसा সচ্চা বান্দা যারা, তাদের সঙ্গ ধরো, তাদের সঙ্গে থাকো, তাদের ঈমান, তাদের আকীদা, তাদের তালিম, তাদের তরবিয়ত, সে সাদিকিন ওয়ালা জিন্দগি বানাও। সাদিকিনের হযরত হাকিম উম্মতের তরজমা এক ওয়াজের মধ্যে, और सच्चों के साथ रह पड़ो, সচ্চা বন্দাদের সঙ্গ ধরো। সোজা কথা, সচ্চা বন্দাদের সঙ্গ ধরো, তরজমা ইয়াদ রাখো, সচ্চা বন্দাদের সঙ্গ ধরো। হ্যাঁ, কোন এটা আজীব, কোন বুঝে কি, কোন মা সাদিকিনের তরজমা করে হো যাও তুম সচ্চোं के साथ, আরে হো যাও খুব একটা তরজমা শিখছম আজীব মৌলবী। কোন মা সাদিকিন, এই কাউন এটা এক লক্ষণীয় জিনিস, গভীর জিনিস। সেটা হলো মানুষ যখন যেখানে থাকে সেটা তার এক কাউন, কাউনে সুখ, কাউনে দার, কাউনে বায়েত, কাউন মা জাওজা, কাউন মা জুরিয়াত, কাউন মাল আহবাব। কি কথা বুঝো নাই, যে তুমি আসো কোন জায়গায়, যখন যেখানে জিহালে থাকো সর্বদা সাদিকিন ওয়ালা জিন্দেগি নিয়ে থাকো। জুমলা আকওয়ানে হায়াত যখন মাইয়তে সাদিকিন ওয়ালা হয়, মাইয়তে সাদিকিন ওয়ালা হয়, জীবনের সর্বক্ষেত্রে মাওলার সাচ্চা বন্দাদের জিন্দেগি তোমার মধ্যে ফুটে ওঠে, সেটাই অনুসৃত হয়, সেটাই প্রতিফলিত হয়। এসা জিন্দেগি বানাও। এ হলো কুনু মা সাদিকিন। যারা মান্তিক ফালসাফা পড়ছেন তারা এখন কিছু তো মজা পাবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
बस इत्ताकुल्लाह व कूनू मा'as सादिकीन। আর এক হাদিস শরীফ পড়ছিলাম ভাই। হ্যাঁ, বহরহাল তো যেহেতু সময় লম্বা হয়ে গেছে সেজন্য মনে হয় হাদিসে পাকের তরজমা করতে গেলে জানি তো না যদি মুআমালা আরো লম্বা হয়। তো হাদিস তো পড়া হয়েছে, আল্লাহ হাদিসে পাকের বরকত নূর কামিল আমাদের সকলকে নসিব করেন। বস এই পর্যন্তই থাক, হ্যাঁ না। 30 থেকে 40 মিনিটের জন্য মুফতি ফজলুল্লাহ সাহেব বরিশালের উলামায়ে কেরামের সঙ্গে মশওয়ারা দিয়েছিলেন, কিন্তু মুআমালা তো কাফি আরো লম্বা হয়েছে। রব্বুল আলামিনের মেহেরবানি, হ্যাঁ না, আল্লাহ পাকের মেহেরবানি, হ্যাঁ না, এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল এবং করম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ না। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم। ওখানের বরিশালের আহবাব কেরাম, মুহিব্বিন কেরাম, আপনারা মাশাআল্লাহ যে উদ্যোগ নিছেন বহুত মুবারক মনে হয়। এইভাবে যদি ইনশাআল্লাহ আপনারা অন্তত মাসে বোধহয় এটা একদিন একত্রিত হওয়ার ওনারা নিজাম করছেন, এটাও যদি হয় আল্লাহ পাকের রহমতে আহলুল্লাহর কথাবার্তার মুজাকারাতের দ্বারা আমাদের মধ্যে দ্বীনি জিন্দেগি জিন্দা হবে ইনশাআল্লাহ তাআলা, জরিয়া হবে। তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনারা গা গা বাজ খানি কিসসায়ে পারি নারা। মাওলার মহব্বতের যে দাগ লাগছিল, আঘাত লাগছিল আলমে আলাস্তুতে, সেটা যদি ভাইরা ভিতরে তাজা রাখতে চাও, সে জখমে ইশকে ইলাহি, আল্লাহর মহব্বতের সে জখম, এটা যদি তাজা রাখতে চাও তো মাওলার দেওয়ানাদের কথা মাঝে মধ্যে আলোচনা করো। কেসা কথা, তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনারা গাহ গাহ বাজ খানি কিসসায়ে পারি নারা। অতীতের মহান সকল বুজুর্গানের দিনের কথা, আউলিয়া ইকরামের কথা ভাই মাঝে মাঝে একটু আলোচনা করো, চর্চা করো, তো সেই মাওলার মহব্বতের জখম তাহলে তাজা থাকবে। আরে ভাই ওয়াহ সুবহানাল্লাহ, কেসা কেসা কথা। মুরাদে মা নসিহত বুদে গুফতে হওয়ালাত বা খুদা কর দে পরবতে। উদ্দেশ্য ছিল যে আল্লাহর বান্দাদের খায়ের খাইতে দুই কথা বলা, আল্লাহর মহব্বতের দাওয়াত দেওয়া, আজানে মহব্বতে ইলাহি, আজানে মহব্বতে ইলাহি, আল্লাহ পাকের মহব্বতের আজান দেওয়া। আলহামদুলিল্লাহ কিছু কথা বলার তৌফিক হয়েছে। এখন ভাই আল্লাহর হাওয়ালা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন, আমাদের আহলু ইয়ালকে কবুল করেন, খানদানকে কবুল করেন, तमाम আহবাব মুহিব্বিনকে কবুল করেন, तमाम উলামায়ে দ্বীন তুলাবায়ে কেরামকে কবুল করেন, সমস্ত মুসলমানদের কবুল করেন। খোঁজ খবর লো, ওদের সঙ্গে কথাবার্তা বলো ভাই। সবাই অনেক বিশাল মাজমা, সবাই দোয়া চাইতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বরিশাল শহরে না, সে শহরের ভিতরে পোর্ট রোড মসজিদ, অনেক বড় বিশাল মসজিদ আলহামদুলিল্লাহ। ওখানে উলামায়ে কেরাম জমা হয়েছেন, অন্যান্য অনেক আল্লাহ পাকের বান্দারা জমা হয়েছে, একত্রিত হয়েছেন। কথা বলো। হ্যাঁ, সবাই বিশাল মাজমা, সবাই বসে আছে, আচ্ছা দোয়া করা। চলো ভাই দোয়া করি। হ্যাঁ দোয়া করি ভাই সকলে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم عافنا واعف عنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كن لنا وجعلنا لك، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلم. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم إنا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا، واجعل خشيتك أخوف الأشياء عندنا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. الله আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, ইয়া আরহামার রাহিমিন মাফ করে দেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বাল আলামিন মাফ করে দেন। اے کریم ذات کریم مالک معاف کر دے. اللہم انکا عفو کریم تحب العفو فاعف عنا. اے دعابان اے مہربان معاف کر دے. دو جہان مالک دو جہان اپنی آمد بنایا دے. دنیا کامیابی نصیب کرنا، دنیا تو کامیاب فرمایا دینا، آخرت تو کامیاب فرمایا دینا. اللہ ایمان کامل نصیب فرمان، اللہ اخلاص کامل نصیب فرمان، احسان کامل نصیب فرمان، اپنا خوب محبت معرفت خشیت আমাদের نصیب فرمان. اللہ اپنا ریاض والا زندگی، اپنا محبت والا زندگی، اللہ اپنا ভয় والا দিল এবং জিন্দেগি আমাদের নসিব ফরমান। গুনাহ থেকে হেফাজত করেন, গায়রুল্লাহ থেকে হেফাজত করেন। আমাদের ঘরে ঘরে শরীফ পর্দা আপনি জিন্দা করে দেন। হালালের উপর চলার তৌফিক দান করেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার হুকুম মানা আমাদের জন্য সহজ করে দেন। সুন্নত তরিকার নূরওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আকাবির উম্মত আরিফিন উম্মতের মোহাব্বত আজমত আমাদেরকে নসিব করেন। আকাবির দ্বীন আরিফিন উম্মতের প্রতি মোহাব্বত ভক্তি শ্রদ্ধা আমাদের অন্তরে নসিব করেন। আর গুমরাহ থেকে এবং গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। জালিন মুজিল্লিন থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের আকাবিরের প্রতি যাদের তুচ্ছতা ছিল তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ যাদের হেদায়েত নাই তাদেরকে আল্লাহ তাদের মুআমালা আপনার হাতে ন্যস্ত করতেছি। আল্লাহ তাদের সঙ্গে আপনি जैसा আপনার শান ऐसाই কাহারিয়তের মুআমালা আপনি করেন জালেমদের সঙ্গে। আল্লাহ আকাবির উম্মতের আজমত মোহাব্বত আমাদের মধ্যে বাড়ায়া দেন। মুসলমানদেরকে আকাবির উম্মতের প্রতি ঝুঁকবার তৌফিক দান করেন। আকাবির বিরোধী তবকাকে আপনি হিদায়ত নসিব করেন। আল্লাহ মেহেরবান মালিক
আজকের মজলিসকে মাহফিলকে কবুল করেন, আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন। আল্লাহ আমাদের জাহির ও বাতিনের ইসলাহ কামিল করে দেন, আফিয়ত জিসমানি রুহানি নসিব ফরমায়া দেন, আমাদেরকে আমাদের রোগীদেরকে শেফায়ে কামিল আজিল দায়েম নসিব ফরমান, দুশমনদের থেকে হেফাজত করেন, হাসিদিন মুফসিদিনদের থেকে হেফাজত করেন, সমস্ত হিংসুকদের থেকে হেফাজত করেন, সমস্ত ফিতনাবাজদের থেকে হেফাজত করেন। আল্লাহ হর কিসমের ষড়যন্ত্রকারী এবং ফিতনাবাজ এবং সব রকমের প্রকাশ্য অপ্রকাশ্য জানা ও জানা সব দুশ্মনের চক্রান্ত ষড়যন্ত্রকে আল্লাহ আপনার কাহার ও কাবিজ নামের উসিলা চূর্ণ বিচূর্ণ করে দেন, চূর্ণ বিচূর্ণ করে দেন, চূর্ণ বিচূর্ণ করে দেন, নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন। জালেমদের মোকাবেলায় আপনি যথেষ্ট হয়ে যান। اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্যে পুরা করে দেন, আর মুশকিল আসান করে দেন, আর পেরেশানি দূর করে দেন। আল্লাহ মাওলানার এক মেয়ের বিয়ে শাদীর দরকার, আল্লাহ আপনি উত্তম কোন পাত্রের ইন্তজাম করে দেন, উত্তম কোন পাত্রের ইন্তজাম করে দেন। আল্লাহ যাদের যাদের ছেলে মেয়েদের বিয়ে শাদীর দরকার, ভালো পাত্র ভালো পাত্রী আপনি জরুর মিলাইয়া দেন। আল্লাহ সব দোয়া মুনাজাত আপনি আমাদের সকলের জন্য কবুল ফরমান, আমাদের ঘরওয়ালাদের জন্য, সন্তানাদি খানদান সকলের জন্য কবুল ফরমান। तमाम আপনজন প্রিয়জন দোস্ত আহবাব মুহিব